গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের নির্মমতার কোনো রূপ বাদ রাখছে না ইসরায়েল। এবার মরিচের গুঁড়া ছিটিয়েছে জিকিম ক্রসিংয়ে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষদের উপর। পেপার স্প্রের পাশাপাশি প্রতিদিনের মতো চালিয়েছে গুলিও। প্রাণ গেছে কমপক্ষে 12 জনের। উপত্যকা জুড়ে হামলায় মোট প্রাণহানির শিকার 115 জন। অপুষ্টিতে ভুগে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে শিশুসহ 19 জনের। গাজায় ক্ষুধার্ত মানুষের ওপর নির্দয়ভাবে ছিটানো হচ্ছে মরিচের গুঁড়া। ইসরায়েলি সেনাদের পিপার স্প্রের 20 সেকেন্ডের এই ভিডিও আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। ক্ষুধার্ত হওয়াই কি তবে গাজাবাসীর অপরাধ? প্রতিদিনই খাবার আনতে গিয়ে মৃত্যু হচ্ছে শত শত ফিলিস্তিনের। পরিসংখ্যান বলছে গেল মে মাস থেকে ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোই ত্রাণ সংগ্রহকারী 9 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার একদিনে তীব্র খাবার সংকটে মারা গেছে 19 জন। পরিসংখ্যান বলছে গাজায় প্রতি 3 জনের মাঝে একজন ফিলিস্তিনির ভাগ্যে সারাদিনে এক দানা খাবারও জোটে না। ইসরায়েলি আগ্রাসনের 651 দিনে শুধুমাত্র অপুষ্টিতে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন 86 জন, যাদের মাঝে 76 জনই নিষ্পাপ শিশু। ক্ষুধার জন্য আমাদের মরতে হচ্ছে। খাবার নেই, পানিও নেই। সমুদ্রের পানি খাচ্ছে সবাই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেটুকু মিলেছে তা দিয়ে পরিবারের সবার খাওয়া হয় না। যুদ্ধ আগেও দেখেছি, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। তীব্র খাবারের সংকট। আমরা মাংস চাই না, শুধু একটু আটা আর রুটি চাই। গাজাকে অবরুদ্ধ করে ইচ্ছা করে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে। আবারও ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সংস্থাটি বলছে উপত্যকায় প্রায় 10 লাখ শিশু চরম ক্ষুধার্ত। ত্রাণ সংগ্রহ কেন্দ্র ছাড়াও পুরোদমে হামলা চলছে গাজার প্রতিটি এলাকায়। সোমবার দেইর আল-বালা আল মাওয়াইসি অঞ্চলে কোয়াডকপ্টার নিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। আবারও দেইর আল-বালা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে IDF। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।